আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। মৃত্যুর জন্য অপেক্ষা শেষ হলো আজ ভোর রাতে। মৃত্যু হলো অসুস্থ সৌরভ মুখোপাধ্যায়ের। উত্তরপাড়া পুরসভা শেষকৃত্যের দায়িত্ব নিল। উত্তরপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র অ্যাভিনিউ 3rd লেনের গগন ভিলার বাসিন্দা শ্যামলী মুখোপাধ্যায় তার ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায় নিজেদের গৃহবন্দী করেছিলেন গত বেশ কয়েকদিন ধরে। প্রায় না খেয়ে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন তিনজনই। 20 দিন না 1 মাস তারা এভাবে ছিলেন, তা কেউ খোঁজ নেয়নি। প্রতিবেশীরা জানতে পারেননি। সৌরভ তার এক আত্মীয়কে ফোন করে শুধু জানিয়েছিলেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। সেই আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় কিছু একটা হয়েছে আন্দাজ করে উত্তরপাড়ায় আসেন 4 ফেব্রুয়ারি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আত্মীয় বৈষ্ণব মুখোপাধ্যায় বলেন, গৃহকর্তা গগন মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদ তৈরি হয় পরিবারের। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন তারা। কারো সঙ্গে যোগাযোগও ছিল না। মাসখানেক না খেয়ে দিয়ে এভাবেই হয়তো পড়েছিলেন। আমাকে ফোন করে সৌরভ একদিন, বলে, দাদা আমার শরীর খুব খারাপ, 1 মাস আমরা কিছু খাইনি, একবার আসবে। আমি আসতে চাইলে বলে আজ পূর্ণিমা, কাল এসো। তা সত্ত্বেও আমি আসি, দরজা খোলে না। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, তারপর কড়ানাড়ি। দরজা খুলেই বসে বলে আর 2 দিন বাঁচব। আমি বলেছিলাম তুই মারা যদি যাস মা বোনকে কে দেখবে। গত সোমবার আবার আসেন বৈষ্ণব বাবু। দরজা বন্ধ থাকায় ভিতর থেকে সাড়া না পেয়ে স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যানকে খবর দেন তিনি। পুলিশ ডাকেন চেয়ারম্যান দিলীপ যাদব। উত্তরপাড়া থানার পুলিশ 3 জনকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছিল তাদের। আজ ভোর রাতে মৃত্যু হয় সৌরভের। তার মা কিছুটা সুস্থ হলেও বোনের অবস্থা এখনও সংকটজনক। আজ মৃত্যুর খবর পেয়ে চেয়ারম্যান দিলীপ যাদব রাজেন্দ্র অ্যাভিনিউয়ের ওই বাড়িতে যান। মৃতের পরিচয়পত্র সংগ্রহ করে হাসপাতালে যান। শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থা করেন। চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, এই ধরনের মৃত্যুতে নিজেদের অপরাধী মনে হয়। আমাদের পাড়ার একজন মানুষ, তারা কতদিন বাড়ি থেকে বের হননি, খাননি, অসুস্থতা ছিল। কোন প্রতিবেশীর সাথে কথা বলেননি কেউ জানতে পারেনি। সমাজে বা প্রশাসনের কারো কাছে কোন সাহায্য চাননি, এটা আমাদের কাছে খুব কষ্টের। সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যেই শুনবে তার কাছে খুবই কষ্টের। আমরা যখন জানতে পেরেছি তারপর কিছু ব্যবস্থা নিয়েছি। গগন বাবুর স্ত্রী এবং মেয়ের চিকিৎসা চলছে, আশা করব তারা সুস্থ হয়ে উঠবেন। হসপিটাল সূত্রে রাত্রি 2টোর পরে সে প্রয়াত হয়েছে। দেখুন, আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষ, এই ওয়ার্ডের আমাদের পিন্টুদা, আমাদের সিআইসি, আমরা এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা প্রতিবেশী, যারা এসে পৌঁছেছেন, সকলের কাছে এটা অত্যন্ত কষ্টের। কিন্তু এটাই নির্মম সত্য যে 3 জনকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। আজকে তার মধ্যে ছেলে সৌরভ সে প্রয়াত হয়েছে। এরপরে হসপিটাল থেকে ইনফরমেশন পাওয়ার পরেই তাদের আত্মীয় স্বজনদের ইনফর্ম করেছেন পিন্টুদা, তারা এসে পৌঁছেছেন। আমরা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, যেটা রিকোয়ার্ড ডিটেলস লাগে ফর ইস্যুইং দ্য ডেথ সার্টিফিকেট, সেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। সেটা নিয়ে এবার হসপিটালে যাওয়া হবে এবং যা যা সামাজিকভাবে করা সেইগুলো আমাদের দায়িত্ব, কর্তব্য, সেটা আমরা করি। এইরকম একটা দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? তো কষ্টটা এই কারণে, দেখুন, একটা মানুষ অসুখ বিসুখ হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বয়সজনিত কারণে মারা যায়। এই মৃত্যুগুলো আমরা একজন হিউম্যান বিইং হিসাবে আমরা এগুলোকে অন্যভাবে কনসিডার করি যে হ্যাঁ, বয়স হয়েছিল, মারা গেছেন, অসুস্থ ছিলেন, দীর্ঘদিন মারা গেছেন, একটি নির্মম হলেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। কিন্তু এইটা নিজেকেও কিছুটা অপরাধী নিশ্চিতভাবে মনে হচ্ছে আমাদের সকলের, যে আমাদের পাড়া একজন মানুষ, তিনি এই ধরনের একটা অসহনশীল চিন্তাভাবনা নিয়ে, যে তারা কয়েকদিন বাড়ি থেকে বেরোননি, খাননি, অসুস্থতা ছিল, কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলেননি, কেউ জানতে পারেনি, সমাজে বা প্রশাসনে কারোর সঙ্গে কারোর সাহায্য চাননি। এটা একটু
কষ্টের আমাদের সকলের, এটা নট ফর মি অনলি, এটা যেই শুনবে, একজন সামাজিক মানুষ, প্রশাসনিক মানুষ, রাজনৈতিক মানুষ, একজন এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যেই শুনবে তার কাছেই কষ্টের। কিন্তু সত্যিকারে তো করার কিছু নেই। আমরা যখন জানতে পেরেছি তখন থেকে উই হ্যাভ অ্যাক্ট, কিন্তু তার আগের পর্যন্ত তো আমরা জানতে পারিনি। তার মা এবং মেয়ে, গগনবাবুর স্ত্রী এবং তার মেয়ে এখনও চিকিৎসা চলছে। আমরা আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সুস্থ হয়ে উঠুক। তার মা যথেষ্ট ভালো আছেন। একদিন হঠাৎ আমাকে ফোন করে, সেদিনকে পূর্ণিমা ছিল, শনিবার। তখন আমি খেতে বসছি বাড়িতে। আমি বলে, এরকম দাদা, এরকম আমার খুব শরীর খারাপ, আমি বেরোতে পারছি না, 1 মাস যাবত আমরা খাইনি, তুমি একটু আসবে? হ্যাঁ। তো বলে যে আজকে আসতে হবে না, তুমি কালকে এসো, আজকে পূর্ণিমার দিন, আজকে তোমাকে আসতে হবে না। তাহলে অসুবিধাটা কী হয়েছে? না, আমার শরীর খুব খারাপ। তাহলে ঠিক আছে, তাহলে আমি তোর এক্ষুনি আমি যাচ্ছি। না না, আজকে আসতে হবে না, তুমি কালকে এসো। দেখ, সে সত্ত্বেও আমি চলে এসেছিলাম বাড়িতে। এসে আমি এখানে 1 ঘন্টা ওয়েট করি, ফোন করছি, ফোন ধরছে না। 4-5 বার ফোন করলাম, তারপরে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার করলাম, তখন ফোন ধরলাম। তখন ধরার পরে বলছে তুমি 1 ঘন্টা পরে এসো। তা আমি বলে যে দেখ, তোদের বাড়ির সামনে আমি এসে গেছি, আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, দরজাটা খোল। দরজা খুললো। তারপর আমি কী করলাম, করে এখানে এরা সব করলো, আবার গিয়ে করার না, প্রায় খটখট করে প্রায় সেটা 10-15 মিনিট করেছি। তারপরে এসে ও নিজে কোনোরকম নিজে এসে খুললো দরজাটা। খোলার পর একদম খাড়া হয়ে বসে গেল। তাহলে তোর কী শরীর হয়েছে, তুই এরকম হলি কেন? বলছে আমার খুব শরীর অসুস্থ 1 মাস ধরে। তাহলে 1 মাস ধরে সুস্থ, 1 মাস আগে তুই ডাক্তার দেখালি না কেন? এবং কেউ তো হয় না, আমি তো আজকে আর কালকে বাঁচবো, তারপরেই মরে যাবো। তাহলে তুই মরবি, ঠিক আছে, তোর মা এবং বোনকে কে দেখবে? আর চিরদিনই তো কাউরি গার্জিয়ান বা বাবা মারা থাকেন না। তার কাছে তুই যখন ছেলে বাড়ির বয়ে, তোকে তো মাকে এবং বোনকে দেখতে হবে, সেইভাবে তো তোমাকে নিজেকে তৈরি হতে হবে। কিছু কথা শুনলো না। আমার বলে বিকালে একটু আমি আমার কিছু খাইনি। মানসিক কি সমস্যা কোথাও আছে? মানসিক সমস্যা তৈরি হয়েছিল বলে মনে হচ্ছে বাবা মারা যাওয়ার পর? এটা হয়তো আমি তো বলতে পারছি না, কারণ সেটা হয়তো একটা মেন্টাল শক হতে পারে, স্বাভাবিক, প্রত্যেকেরই হয় আর কি। এটা আমি সম্পর্কে হয়, কিন্তু আমার ব্লাড সম্পর্কে কিছু নেই, এমনি যাওয়া আসা, বা আমার মাকে দিদি বলতেন উনি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।